Never forget to say La ilaha illallah, La ilaha illallah. একজনকে ফাঁসি দিয়েছো, একজনকে কারাগারে ঢুকিয়েছো, একজনকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছো। হাজার হাজার উলামায়ে কেরাম ময়দানে নেমে এসেছে, তারা জীবন বাজি রেখে কোরআনের কথাগুলি বলছে, ঠিক না বেঠে? মদিনা ইসলামিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত অনারেবল রেসপেক্টেবল পারসন, সকলের সম্মানিত প্রিয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন আনসারী, গদ্দিন শিল্পী হাতিয়া, মাননীয় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মুর্তজা মুকুল এবং বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, পরহেজগার, তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আমরা সকলেই মিলে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মেরাজের রাত্রে, পবিত্র রজব মাসে আমাদের সবাইকে জাগতিক সমস্ত কাজকর্ম আর পিছুটানকে উপেক্ষা করে কোরআনের মহাব্বতে, বিশ্বনবীর ভালোবাসায় আমাদের সবাইকে এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এবং বিশ্বনবীর শানে অগণিত দরুদ ও সালাম পড়ছি, যিনি রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, আমাদের সকলের প্রাণের চেয়ে প্রিয় নবী, প্রাণের চেয়ে প্রিয় রাসূল, যিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, যিনি ছিলেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর প্রতি সবাই আমরা মহব্বতের সাথে দরুদ ও সালাম পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিস্তা বিধৌত, পরিস্নাত, উর্বর, উজ্জীবিত কুড়িগ্রামবাসী, কেঙ্কা আছেন আপনারা? আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, মনে হয় আপনারা খুব বেশি ভালো নাই। ভালো ভালো, তাহলে যতটুকু ভালো তত জোরে বলবেন আলহামদুলিল্লাহ। একটু ভালো, আরেকটু ভালো হওয়া যায় না? তাহলে সবাই সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রেখেছেন। আমরা কি নিজের ইচ্ছায় ভালো থাকতে পেরেছি? তাহলে আমাদেরকে ভালো রেখেছেন কে? এখানে আসার জন্য কবুল করেছেন কে? এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করেছেন কে? সে আল্লাহর দরবারে শুকরিয়া। সম্মানিত হাজিরিন, রাত আসলে অনেক হয়ে গেছে। আমাদের মাহফিলগুলো একটা ট্রেন্ডে পরিণত হয়েছে যে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত সারা রাত অনেক জায়গায় মাহফিল হয়, ঠিক না? ঠিক। এই মাহফিলগুলো আসলে এভাবে হওয়া উচিত না। দিস টেন্ডেন্সি শুড নট বি প্র্যাকটিসড। এটা প্র্যাকটিস করা উচিত না। আমাদের প্র্যাকটিস করা উচিত এই ট্রেন্ডটাকে চেঞ্জ করা। আমাদের উচিত মাহফিলগুলোকে সর্বোচ্চ 12টার মধ্যে ক্লোজ করে দেয়া। কারণ সারা রাত ওয়াজ শুনে যদি আমরা ফজরের নামাজ না পড়তে পারি, তাহলে ওয়াজ শোনার কোনো দাম আছে? কথা কয় না, দাম আছে? এজন্য we should try to close our programs within 12 PM, 12 AM। 12টার মধ্যে আমরা, এরপর থেকে যত মাহফিল হবে আমরা চেষ্টা করব যাতে 12টার মধ্যেই মাহফিলগুলো ক্লোজ হয়। কারণ সারা রাত ওয়াজ শোনা, মাহফিল শোনা, এটার দাম বেশি নাকি ফজরের নামাজের দাম বেশি? ফজরের নামাজের দাম বেশি। ওই দুইজন, একজন মাত্র সামনে থেকে বলে আর বাকিরা চুপ। বাকিরা বলছে যে হুজুর ফজরের নামাজের দরকার নেই, আমরা সারা রাত মাহফিলই শুনবো খালি। না না না, তাই কি? তাই তাই না না, নামাজও আদায় করতে হবে। এই মাহফিলগুলোর উদ্দেশ্যই হচ্ছে মানুষ কি করে নামাজি হয়, মানুষ কি করে নামাজ পড়ে,
মানুষ কি করে ইসলামী অনুশাসন মেনে চলে, মানুষ কি করে আল্লাহর হুকুমকে মানতে পারে, এই উদ্দেশ্যেই তো মাহফিলগুলো দেওয়া, ঠিক না? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না না না, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা বয়ান শুনবো এবং সেগুলিকে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমল করে আমরা সফলতা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাউন্ড কমাই দিয়ে ব্যাস কমাই দেন, দিয়ে একটু ক্লিয়ার করে। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে আমরা মাহফিলের উদ্দেশ্য, মাহফিল যে এসেছি কার সন্তুষ্টির জন্য এসেছি? দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষের ভয়ে না আল্লাহর ভয়ে? যারা চুপ থাকলেন তারা মনে হয় মানুষের ভয়ে ভয়ে আছেন। তাই তাই ভাইরা, তাই এই কুড়িগ্রামের মানুষ তো খুবই সংগ্রামী হয়, আমি জানি। তিস্তার সাথে, ব্রহ্মপুত্রের সাথে সংগ্রাম করে তারা বেঁচে থাকে, ঠিক না বেঠে? তাহলে সেই সংগ্রামী মানুষের ভয়েস যদি এরকম হয়, এই সংগ্রামী মানুষের কণ্ঠের আওয়াজ যদি এত স্লো হয়, এত লুজ হয়, তাহলে কি সংগ্রাম চলবে? কথা বলেন, চলবে? এই কুড়িগ্রামে আসলেই যার কথা সর্বপ্রথমে মনে পড়ে যে 2011 সালের এই জানুয়ারি মাসেই ফুলবাড়ি সীমান্তে কাটা তারের উপরে একটা লাশ ঝুলেছিল। সেই লাশটার নাম কি জানা আছে সবার? না না, হুজুর জানি না। দুই একজন বলছে নামটা, আর কেউ বলছে হুজুর মাফ চাই, দোয়া চাই, জানি না। জানি না, আমার অজানা আছে, কি বলবো। ওই কাটা তারে ঝুলেছিল একজন বাংলাদেশি ছোট্ট কিশোরী মেয়ের লাশ, যার নাম হচ্ছে ফেলানি। কি নাম? ফেলানি। সেদিন ওই কাটা তারে শুধু ফেলানি না, কাটা তারে শুধু একটা মানুষ না, একটা মেয়ে না, ওই কাটা তারে ইন্ডিয়ান বিএসএফ দের গুলিতে গোটা বাংলাদেশকে যেন ঝুলিয়ে রাখা হয়েছিল, ঠিক না বেটে? আজকে 14টা বছর হয়ে গেছে, 2011 সাল থেকে 2025 সাল, এই 14 বছরেও সেই ফেলানি হত্যার কোনো বিচার হয় নাই, ঠিক না বেটে? তাহলে কোন এক সমাজে আমরা বাস করছি? একজন মানুষকে মেরে ফেলা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, একদম স্পট ডেট করে দেওয়া হলো, কিন্তু 15 বছর হয়ে যাচ্ছে, তার কোনো বিচার হয় না। তাহলে যারা ওই সময়ে এই দেশের, যারা এই দেশকে চালিয়েছে, তারাও বিচারের জন্য ঠিকঠাক ভাবে চেষ্টা করে নাই, ঠিক না বেঠে? তারা কোথায় ফেলানি হত্যার বিচার করবে? ফেলানি হত্যার বিচার চাওয়া তো দূরে থাক, তারা বলেছে বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক না? তাহলে ভারতকে, ইন্ডিয়াকে যারা স্বামীর কাতারে, স্বামীর স্থানে বসায়, তাদের মাধ্যমে কি বাংলাদেশি কোনো মানুষের হত্যার বিচার পাওয়া সম্ভব? আমরা কখনো সীমান্তে কোনো হত্যা আমরা বরদাস্ত করি না, আমরা তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে সম্মান দেই, কিন্তু তারা আমাদেরকে বন্ধুত্ব হিসেবে কোনো স্বীকৃতি দেয় না। তারা আমাদের উপরে সব সময় জুলুম আর নির্যাতন করে, আমাদের উপর অত্যাচার করে, আমাদের সোনার বাংলাকে দমন করতে চায়, ঠিক না বেঠে? কিন্তু আমরা কি রাজি আছি এটাতে? আমরা কি ইন্ডিয়ার কর্তৃত্ববাদী আর সাম্রাজ্যবাদী শক্তির কাছে আমরা কি ভয় পাই মুসলমান? আমরা কি তাকে ভয় করে চলবো? বিগত সরকার ভয় করতে পারে, তোমাদের পাঁচটা দোসররা ভয় করতে পারে, কিন্তু বাংলার মুসলমান আজকে যারা বাংলার জমিনে দাঁড়িয়ে আছে, তারা কখনো ইন্ডিয়াকে, তারা কখনো ভারতের রক্তচক্ষুকে ভয় পায় না। চিল্লায় পড়েন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন গাজওয়ায়ে হিন্দ হবে,
হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানেরা সংখ্যা কম হলেও মুসলমানেরা বিজয় লাভ করবে, পড়েন সুবহানাল্লাহ। সেই যুদ্ধ যদি সামনে চলে আসে আর আমাদের সবাইকে যদি বুকের তাজা রক্ত দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে, বাংলাদেশের সাধারণ গণমানুষের অধিকার রক্ষার জন্য যদি ইন্ডিয়ার বিপক্ষে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, সেই ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। শেষ, ব্যাটারি ডাউন। এই চার্জ নিয়ে, ব্যাটারির এই চার্জ দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে যুদ্ধ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে? ইন্ডিয়ার বিপক্ষে যুদ্ধ করতে হলে শুধু ইন্ডিয়া নয়, আজকে গোটা পৃথিবীতে যারা মুসলমানদের উপরে অত্যাচার চালায়, নির্যাতনের স্টিম রোলার চালায়, তাদের বিপক্ষে যদি আমরা এভাবে চুপচাপ বসে থাকি তাহলে সফলতা আসবে না। আমাদেরকে সফলতা অর্জনের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দাও। আসলে ভাই, ভয় করে বাকিদের দোষ দিয়ে লাভ নাই। অনেক রাত হয়েছে তো, সবার মনে হয় একটু ঘুমে ধরছে, তাই না? একটু ঘুম ধরছে না? অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন আমি জানি, এই জন্য আপনাদেরকে একটু টেস্ট করলাম যে ব্যাটারিতে চার্জ কি ফুল নাকি ব্যাটারি লো, এটা একটু চার্জ টেস্ট করলাম আমি। তো যাই হোক, আপনারা ফেল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ফেল করলে আলহামদুলিল্লাহ, বাঙালি ফেল করলে আলহামদুলিল্লাহ, পাস করলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? সবাই বলেন। সুতরাং মুসলমান কখনো ভয় করে চলতে পারে না। আমরা যারা আছি, আমরা বীরের মতো আমাদের দেশের স্বাধীনতা নিয়ে বাঁচবো, সার্বভৌমত্ব নিয়ে বাঁচবো, আমরা আমাদের কনস্টিটিউশন নিয়ে বাঁচবো, আমরা আমাদের তাহজিব তামাদ্দুন নিয়ে বাঁচবো। আমরা শান্তিপ্রিয়, মুসলমানরা হচ্ছে শান্তিপ্রিয়। মুসলমানরা কি? শান্তিপ্রিয়। আমরা শান্তি পছন্দ করি, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা কাউকে কোনো লাড়াচাড়া দিতে চাই না। কিন্তু আমাদের শান্তিতে থাকতে যদি কেউ বাধা দেয়, যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কেউ চক্রান্ত করে, যদি পৃথিবীর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার জন্য কেউ ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সব সময় রেডি আছি, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, অল্প সময় কথা বলবো, বিরক্ত করব না। যতক্ষণ কথা বলবো একটু হ্যাঁ না ঠিক বেঠিক একটু রেসপন্স করা যাবে তো? যাবে? যাবে? যারা চুপ থাকলেন তারা হয়তো ভাবতেছেন এত রাত্রে শীতের মধ্যে আমরা যে আসি এটাই তো অনেক, চিল্লাচিল্লি করতে পারবো না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর একটা লম্বা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতের আলোকেই আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাকে সেই কোয়ালিটি, সেই অ্যাবিলিটি আর সেই ক্যাপাবিলিটি দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যারা ঈমান এনেছো, শুধু ঈমান আনলেই হবে না, তোমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? সবাই বলেন। তোমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং যেন তেন ভয় করলে হবে না, একদম পারফেক্টলি আল্লাহকে ভয় করতে হবে, যথাযথভাবে আল্লাহকে ভয় করতে হবে। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মরার আগে অবশ্যই তোমাদেরকে মুসলমান হতে হবে, পড়েন সুবহানাল্লাহ। মরার আগে কি হতে হবে? কথা কয় না। মরার আগে কি হতে হবে? মুসলমান হতে হবে। এখন সবাই প্রশ্ন করবেন যে হুজুর, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমরা সবাই তো ছোটবেলায় মুসলমানি করেই মুসলমানি হয়েছি, ঠিক না ঠিক? তাহলে এখন আবার কোন মুসলমান হতে হবে?
কিন্তু আল্লাহ তাআলা বললেন নো, তোমার দাদা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার নামটা মুসলমানের মতো, দ্যাটস নট এনাফ ফর ইউ। এটা তোমার জন্য যথেষ্ট না। তোমাকে শুধুমাত্র নামের মধ্যে মুসলমান হলে হবে না, নামে মুসলমান হলে হবে না, তোমাকে কাজে কর্মে আসল প্র্যাকটিক্যাল মুসলমান হতে হবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর হুকুমের সামনে, রাসূলের সুন্নতের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করবে না, আত্মসমর্পণ যখন করবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না। এজন্য শুধু মুমিন হলে চলবে না, মুমিন হওয়ার পাশাপাশি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? যারা চুপ থাকলেন, মুসলমান হওয়ার দরকার নাই? দরকার নাই মুসলমান? মুসলমান না হয়ে যদি কবরে যাও তাহলে কি অবস্থা হবে? কবরে যখন তোমাকে রাখা হবে তখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূলের দলে তোমাকে রাখা হলো। দুনিয়াতে যদি তুমি মুসলমান না হতে পারো তাহলে তোমাকে ওই দিন কবরে তোমাকে ধরা খেতে হবে। তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, এবং মান হাজার রাজুল, এই ব্যক্তিকে, এই তিনটা প্রশ্ন যখন করা হবে তখন তোমরা কোনো জবাব দিতে পারবে না। বলেন ঠিক কি না? এজন্য কি আমরা নামে মুসলমান হব না কামে মুসলমান? সবাই বলেন নামে না কামে? নাম দিয়ে কাম হবে? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে নাফরমান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। আসলে নেই? নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায়রে কাম। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায়রে কাম। ঠিক না? নাম দিয়ে কাম হবে? নাম দিয়ে কাম হবে না। প্র্যাকটিক্যাল লাইফে, সোশ্যাল লাইফে, ফ্যামিলিয়ার লাইফে, ইন্টারন্যাশনাল লাইফে, পলিটিক্যাল লাইফে, জীবনের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে হুকুম মেনে চলতে হবে। কার? সে আল্লাহর হুকুম মানতে হবে। রাজি আছেন? সব সময় মানতে হবে। রাজি আছেন? কিন্তু আজকে বলা হচ্ছে 92% people are Muslim in our country. আমাদের দেশে 92% মানুষ মুসলমান। কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন 92% মুসলমান আজকে ফজরের নামাজ কয়জন পড়েছে? যদি এটা আমি বলতে চাই বেশিরভাগেরই হাত পকেটে ঢুকে যাবে। ঠিক না? ঠিক। যারা চুপ থাকলেন তারা ওই দলের লোক। নামাজ নাই, শুধু নামে মুসলমান। আছে নাই? নামাজ পড়তে হবে। শুধু নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। 92% মুসলিম হলে হবে না। 100% মুসলিমও যদি বাংলাদেশে থাকে আর তারা যদি 100% নামাজ না পড়ে, ওই মুসলমানের কোনো দাম আছে? কোনো দাম নাই। এজন্য আমাদেরকে মুসলিম শুধু নামে নয়, কামে হতে হবে। এরপর রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলাম তোমরা পুরোপুরি ভাবে জীবনে মেনে চলো। তোমাদের সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা সুবিধা হবে সেটা মানবে, আর যেটা সুবিধা হবে না সেটা তোমরা বাদ দিবে। এই নীতি যদি তোমরা অবলম্বন করো তাহলে কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর আদালতে ধরা খেতে হবে। পড়েন ঠিক কিনা? উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু দ্য ইসলাম কমপ্লিটলি। পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, পারফেক্টলি তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও। তোমরা বাঁচলেও ইসলামের পক্ষে, মরলেও ইসলামের পক্ষে। ঠিক না বেঠে? পুরোপুরি ইসলাম মানতে হবে। যেটা সুবিধা সেটা মানলাম, যেটা নরম সেটা মানলাম,
আর যেটা গরম, যেটা একটু কষ্টকর, যেটা একটু অসুবিধা, সেটা আজকের মুসলমান মানে না। আছে না নাই? এই টেন্ডেন্সি বাদ দিতে হবে ভাইরা। কষ্ট হলেও মানতে হবে। ইসলাম মানতে গিয়ে যদি জীবন দিতে হয়, তারপর জীবন দিয়ে হলেও ইসলাম মানতে হবে, ইসলামের পক্ষেই থাকতে হবে। ঠিক না বেঠে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পুরোপুরি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম যখন মানুষ ফলো করবে, পুরোপুরি যখন ফলো করবে, তখনই এই ইসলাম তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন শুধু ইসলামকেই ফলো করতে হবে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, মুসলমান শুধু নামে মুসলমান, আচার ব্যবহার, কথাবার্তা, পোশাক আশাক, লেবাস, সিরাত, সুরত সবকিছু ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। ঠিক না? ঠিক। তহজিবে হো তুম নসারা তু তামাদ্দুন মে হুনুদ, তহজিবে হো তুম নসারা तू तमद्दुन में हुनूद, मुसलमाए जिसको देखकर शर्माए यहूद। चल चलने हिंदू तुमी, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান তুমি এমন হয়েছো ইহুদ করে লজ্জাগান। ঠিক না বেটে? তোমার চালচলন হচ্ছে খ্রিস্টানের মতো, তোমার লেবাস পোশাক হচ্ছে ইহুদির মতো, তোমার কথাবার্তা লেনদেন হচ্ছে হিন্দুদের মতো, আর তুমি মুখে মুখে দাবি করো মুসলমান। হায় রে আব্দুর রহমান, এই দাবি দিয়ে কোনো কাম হবে না। ঠিক না বেটে? রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু وهو في الآخرة من الخاسرين। رب العالمين বলেন, ومن يبتغي غير الإسلام دينا, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন জীবন ব্যবস্থাকে ফলো করবে, ইসলাম ছাড়া অন্য কোন লাইফ কোডকে যে ব্যক্তি পছন্দ করবে, তার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। وهو في الآخرة من الخاسرين। কিয়ামতের দিন ওই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার। পড়েন নাউজুবিল্লাহ। ওই লোক হবে হাই হাই কোম্পানির কি ম্যানেজার। হাই হাই কোম্পানি হাই হাই করবে, হাই হাই। আমার কি হলো আজকে? আমার ধন সম্পদ, আমার পিতামাতা, আমার স্ত্রী সম্পদ কিচ্ছু কাজে আসলো না। আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আমার ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না। আমার সম্পদ আমাকে বাঁচাতে পারলো না। আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাতে পারলো না। ওই ব্যক্তি আফসোস করবে, কারণ এই দুনিয়াতে সে ইসলামকে ছাড়া অন্য কোন মতাদর্শকে ফলো করেছে, পছন্দ করেছে। ঠিক না বেটে? এজন্য আমাদেরকে ইসলামকে মেনে চলতে হবে। বিশ্বনবী বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। কিয়ামতের সময় অচিরেই মানুষের উপরে, কিয়ামতের আগে একটা সময়, একটা জামানা চলে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ওই সময়ের মধ্যে ইসলাম শুধু নামে মাত্র থাকবে, কিন্তু মানুষের প্র্যাকটিক্যাল লাইফে ইসলাম থাকবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই হাদিসের বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ইসলাম অবশিষ্ট থাকবে না, শুধুমাত্র নাম ছাড়া। আজকে আমরা দেখি যে আমাদের নামের আগে মুহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে, কিন্তু আমাদের কামের মধ্যে ইসলাম নাই। ঠিক না বেটে? এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলতে হবে। রব্বুল আলামিন আরো বলেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছেন, ঈমানদাররা শোনো, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুমিনরাই হচ্ছে তোমাদের বন্ধু। চিল্লায় পড়েন ঠিক কিনা? আর আজকে আমরা মুমিনদেরকে বন্ধু বানাই না, আলেমদেরকে বন্ধু বানাই না। আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে সন্ত্রাসী বলে, আলেমদেরকে টেররিস্ট বলে আমরা আলেমদেরকে, মুমিনদেরকে জেলখানায় ঢুকায় রাখি। আর ইসলাম বিদ্বেষী জালেম স্বৈরাচারদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। ঠিক আছে?
বিশ্বনবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শুধুমাত্র নামে মাত্র ইসলাম থাকবে। আজকে আমরা যদি সমাজের এই অবস্থা পরিবর্তন করতে না পারি, ইসলামকে যদি আমরা ভালোবাসতে না পারি, মুসলমানদের পক্ষে যদি আমরা না থাকতে পারি, আলেম ওলামার পক্ষে যদি আমরা না থাকতে পারি, তাহলে আমাদের উপরে হাদিসের এই ভবিষ্যৎবাণী কার্যকর হবে। আর কিয়ামতের দিন আমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে কে? আমাদেরকে আযাবে গ্রেফতার করবে কে? সবাই বলেন আল্লাহর নামটা একটু জোরে নিলে কি অসুবিধা হবে? নাকি 17 বছর আল্লাহর নামের তাকবীর না দিতে দিতে, 17 বছর আল্লাহর কথা না বলতে বলতে, 17 বছর আল্লাহর পক্ষে না থাকতে থাকতে, 17 বছর ইসলামী আন্দোলনের পক্ষে না থাকতে থাকতে আমাদের অন্তরে কি তালা পড়ে গেছে নাকি? আমাদের অন্তরে কি মরিচা পড়ে গেছে নাকি? আমাদের অন্তর কি বন্ধ হয়ে গেছে নাকি? রব্বুল আলামিন বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? তারা কি কোরআনের পক্ষে থাকতে চায় না? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? তাদের অন্তরে কি মরিচা পড়ে গেছে? নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আমাদের অন্তরে মরিচা যদি পড়ে থাকে, সেই মরিচা পরিষ্কার করার দরকার আছে না নেই? বিশ্বনবী বলেন যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ময়লাগুলো, অন্তরের মরিচাগুলো পরিষ্কার করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা আসলে 17 বছর চুপ থাকতে থাকতে, 17 বছর আমাদের উপরে স্টিম রোলার চলতে চলতে আমাদের কণ্ঠ এমন ভাবে বন্ধ হয়ে গিয়েছে যে আমরা ইসলামের পক্ষে থাকতে এখন ভয় পাই। ঠিক না ঠিক? কিন্তু মানুষকে ভয় পেলে হবে নাকি আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা ভয় করো একমাত্র কাকে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই মানুষের কোনো টেনশন আছে? ওই মানুষের কোনো চিন্তা আছে? ওই মানুষের কোনো পেরেশানি আছে? ওই মানুষের পথ ভুলে যাওয়ার কোনো ভয় আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? এরপরে বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের আগে অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর ছাড়া, কাগজ ছাড়া কোরআনের কিচ্ছু অবশিষ্ট থাকবে না। পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলমান একটু জোরে পড়তে ভয় পান নাকি আপনারা? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে কোরআন শুধু অক্ষরের মধ্যে থাকবে, কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তার মানে আজকে আমরা বাস্তব জমিনে এই দুনিয়াতে দেখতে পাচ্ছি, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু প্রকৃত ইসলামের শাসন, ইসলামী শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে কায়েম নাই। পড়েন ঠিক কিনা? ভাই মাইকটা আসলে ক্লিয়ার হলো না, কিন্তু আমার গলা খুবই টানতেছে এবং শুকিয়ে যাচ্ছে গলা। একটু সাউন্ডটা ক্লিয়ার করেন প্লিজ। লোকজন বিরক্ত হয়ে চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কি করলে লোকজন বসবে, কি করলে, কোন বয়ান করলে লোকজন থাকবে, বাড়ি থেকে ঘুম থেকে উঠে চলে আসবে, সেটা তো আমার জানা আছে। কিন্তু মাইক যদি গলা টানে, আমি যদি কথাগুলো বলতে না পারি, তাহলে কি মানুষ থাকবে? তাহলে কি মানুষ আসবে? আসবে না। মানুষ তো বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। ভাই মাইকটা একটু ক্লিয়ার করেন প্লিজ। মাইক যাতে গলা না টানে, গলা যাতে না শুকায়, বেস কমায়, সাউন্ড কমায় দেন। ছোট্ট একটা ইঞ্জিনের মধ্যে যদি 72টা হর্ন দেওয়া হয়, এতগুলো হর্নের লোড ওই ইঞ্জিন টানতে পারে না, আর বক্তার গলার মধ্যে সব প্রেসার পড়ে। ঠিক না ঠিক? ভাই একটু ক্লিয়ার করেন প্লিজ। আমি বিরক্ত করবো না, অল্প সময় ছেড়ে দেব। নাই অপারেটর নাই?
জি প্লিজ একটু ঠিক করেন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে মুসলমান সব সময় পড়বে আলহামদুলিল্লাহ, ঠিক না বেটি? সব সময় আলহামদুলিল্লাহ পড়তে হবে। যদি আমরা আলহামদুলিল্লাহ পড়ি, যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবে কে? এজন্য বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে কোরআন অবশিষ্ট থাকবে না শুধুমাত্র অক্ষর ছাড়া। আজকে লক্ষ লক্ষ হাফেজ আছে, আলেম আছে, কিন্তু কোরআনের শাসন নাই, ঠিক না বেঠি? আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনে সবাই বাহবা দিবে, সবাই আপনাকে সুন্দর বলবে, মারহাবা বলবে, কিন্তু ওই কোরআন থেকে যখন আপনি তাফসীর করবেন, ওই কোরআন থেকে যখন আপনি মানুষকে কোরআনের রাজনীতির কথা বলবেন, তখন কোরআনের রাজনীতি করার কারণে ওই মানুষগুলোই আপনার বিরোধিতা করবে, ঠিক না বেটে? শুধুমাত্র ইসলামের রাজনীতি করার কারণে, ইসলামের দিকে মানুষকে ডাকার কারণে আজকে আলেম ওলামাদেরকে এই পৃথিবীতে নিকৃষ্ট মনে করা হচ্ছে। আলেম ওলামাদেরকে রাজাকার বলে, জঙ্গিবাদী বলে আজকে আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে পচিয়ে মারা হচ্ছে, ঠিক না বেঠে? আজকে আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বছরের পর বছর আলেমরা কারাগারে থাকছে, দেশের বাইরে থাকছে। কিন্তু যদি আজকে আমাদের দেশে কোরআনের শাসন থাকতো, তাহলে কোন আলেমকে, আমাদের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআনের পাখিকে জেলখানার মধ্যে পচে মরতে হতো না, ঠিক কি না? তাহলে বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে কোরআন শুধু অক্ষর থাকবে, কোরআনের শাসন থাকবে না, কোরআনের বিধান থাকবে না। কোরআনের কথা বললে, যখনই কোরআনের কথা বলা হবে মাহফিলে, যখনই কোরআনের কথা বলা হবে মসজিদে, তখনই সমাজের মধ্যে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত, কিছু মুসলমান নামের মুরতাদ, মুসলমান নামের মুনাফিকরা সেই মাহফিলে কিংবা মসজিদে হক কথার মধ্যে বাধা সৃষ্টি করতে আছে না নাই? তারা কখনো মুসলিম হতে পারে না। যদি ইসলামের বিধান সমাজে কায়েম থাকতো, যদি ইসলামের অনুশাসন মানুষের জীবনের মধ্যে থাকতো, তাহলে এই অবস্থা সমাজের মধ্যে হতো না, হতো না, হতো না, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যে বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআন শুধু অক্ষর থাকবে, তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার টুটি চেপে ধরা হবে, ঠিক না বেঠি? রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রব্বুল আলামিন বলেন নবীজি শোনো, কোরআন আমি কি জন্য নাজিল করেছি? শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নাজিল করি নাই, শুধুমাত্র চুমা খেয়ে মসজিদের তাকের মধ্যে রেখে নেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, কোরআন দিয়ে তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল আমি এজন্য করেছি ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, তোমার উপর আমি কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে তুমি বিচার করবে, এই কোরআন দিয়ে তুমি শাসন ব্যবস্থা কায়েম করবে, এই কোরআন দিয়ে তুমি পার্লামেন্ট চালাবে। এই কোরআন দিয়ে যখন তুমি পার্লামেন্ট চালাবে, তখন ওই দেশের মধ্যে শান্তি নাজিল করবে কে? ভাই এটা একটু উঁচা করে দাও তো ভাই, প্লিজ দ্রুত একটু উঁচা করে দাও। তো বলছিলাম যে কোরআন শুধু নাজিল হয়েছে তেলাওয়াত করার জন্য না, তেলাওয়াত আপনি অবশ্যই করবেন, কিন্তু তেলাওয়াত করে, কোরআন বুঝে, আমল করে, কোরআন দিয়ে আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার অর্থনীতি, আপনার ব্যাংক নীতি, আপনার যুদ্ধ নীতি, আপনার বন্দি নীতি, সমস্ত নীতি মেনে যখন আপনি কোরআন দিয়ে আপনি দেশ চালাবেন, তখন এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, পড়েন ঠিক কিনা? আজকে কোরআন আমরা পার্লামেন্টে নিতে পারি নাই, কোরআন আমরা সংসদে নিতে পারি নাই, এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর হয় নাই, দেশের মানুষের অধিকার নষ্ট হয়েছে, দেশের সীমানা বিক্রি হয়ে গেছে, দেশের জনপদের টাকা পয়সা লুটপাট হয়ে গেছে, জালেম স্বৈরাচার জগদ্দলের মতো যুবকের উপরে চেপে বসেছে, দেশের টাকা লুটপাট করে জালেম বিদেশে পালায় গেছে, ঠিক না বেঠিক?
যদি কোরআন পার্লামেন্টে থাকতো, সংসদ যদি কোরআন দিয়ে চলতো, এই দেশ যদি কোরআন দিয়ে চলতো, তাহলে কোন জালেম আমাদের উপরে মাথা চারা দিয়ে দাঁড়াতে পারতো না, ঠিক না? এজন্য এই কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? যারা চুপ থাকলেন তারা মনে হয় এবার একটু রাগ করছেন। রাগ করেছেন ভাইরা? কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন? এই কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। রাজি আছেন? কারা চান একটু হাত তুলেন তো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, সংসদে চলো। সংসদের কথা বলছি আর ভলিউম শেষ, ব্যাটারির চার্জ শেষ। কেন? কোরআন পার্লামেন্টে গেলে আপনাদের কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? কোনো চিন্তা আছে? কোনো দুশ্চিন্তা আছে? কোরআন পার্লামেন্টে যাবে, এটা যদি কোনো মুসলমান না চায় তাহলে তার ঈমানের মধ্যে সমস্যা রয়েছে, ঠিক না বেঠিক? আজকে আমরা দেখতে পাচ্ছি একদল মানুষ বলতে চাচ্ছে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, আমরা ধর্মীয় রাজনীতি বিশ্বাস করি না। আছে না নাই? বলতে চাই যারা ধর্মীয় রাজনীতি বিশ্বাস করে না, যারা বলে ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে রাজনীতি নাই, আমি বলবো ওই ব্যক্তির মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঠিক না বেঠিক? এজন্য ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, ইসলাম দিয়ে সমাজ চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ যালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে, তিনটা আয়াতে আল্লাহ তাআলা একটা প্রশ্নকে রিপিট করেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়ে বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফের, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উপরে জুলুম হবে না, আমাদের উপরে স্বৈরাচারী হবে না, আমাদের উপরে দুর্নীতি হবে না, তো অন্য কারো উপরে কি হবে? কথা বলেন। কারণ দোষ তো আমাদের, আমরা তো কোরআনকে সংসদে নিতে পারি নাই। কোরআন যাদেরকে ভোট দিলে সংসদে যাবে তাদেরকে আমরা ভোট দিতে পারি নাই। যারা ইসলামের বিপক্ষে, যারা ইসলামকে সংসদে দেখতে চায় না, তাদেরকেই আমরা ক্ষমতায় বসিয়েছি, ঠিক না বেঠিক? এজন্যই আমাদের উপরে জালেম স্বৈরাচার চেপে বসেছে এবং আমাদেরকে শাসন করেছে। আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে যারা যাবে, তারাও যদি কোরআনকে ভুলে যায়, তারাও যদি ইসলামকে ভুলে যায়, তারাও যদি বাংলাদেশের সমস্ত মুসলমানকে যদি ডমিনেট করতে চায়, তারা যদি আমাদের এই তাওহীদি জনতার উপরে, 92% মুসলমানের উপরে তারা যদি জুলুম আর স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠা করতে চায়, বাকশাল যদি কায়েম করতে চায়, আমরা কি সেটা কায়েম করতে দিব? যদি বুকের তাজা রক্ত বিলাতে হয়, যদি বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা 52তে রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিয়েছি, 88-তে রক্ত দিয়েছি, 24 সালে আমরা রক্ত দিয়েছি, আবার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, আবার যদি বাংলার পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এই জন্য, আবার যদি কোরআনের সংসদ গঠনের জন্য, জীবন দেওয়ার জন্য ডাক আসে, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা
কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার কিছু করার নাই। I have nothing to do. I have to describe the truth. আমাকে সত্য কথাটা বলতেই হবে। আমাকে আপনার যদি খারাপ নাও লাগে, আপনার গায়ে যদি আগুনও ধরে, আপনার হিংসার আগুনে, আপনার প্রতিহিংসার রাজনীতির আগুনে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যান, আমাদের দেখার কোনো টাইম নাই। ঠিক না বেটে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদাররা শোনো, তোমরা একমাত্র আমাকেই ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো, সব সময় হক কথা বলো, হকের পথে থাকো। এজন্য হক কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন হক কথা বলতে। সুতরাং আল্লাহ হক কথা বলেছেন, আমরা হক কথা বলবো। আমাকে ফাঁসি দাও, আমাকে জেলে দাও, আমাকে দেশ থেকে বের করে দাও, I have nothing to do। আমি সব সময় যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমরা কোরআনের কথা বলেই যাব, বলেই যাব, বলেই যাব। ঠিক না বেঠি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। ঠিক না বেঠি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা, এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা, বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। ঠিক না? এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা, এ জীবন বাজি রেখে দিনের মশাল মোরা, বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। মারহাবা বাড়িতে গিয়ে বললেন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আমরা যত ঝড় আসুক, বাধা আসুক, বিপত্তি আসুক, যত ভয় দেখানো হোক, যত সমস্যায় আমাদের সামনে আসুক না কেন, আমাদেরকে সবসময় একজনের পক্ষে থাকতে হবে। তিনি কে? এজন্য আমাদেরকে সবসময় কোরআন দিয়ে চলতে হবে। আমার সমাজনীতি, আমার যুদ্ধনীতি, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার পরিবার নীতি সব কিছু চলবে কোরআন দিয়ে। ঠিক না বেঠে? এই কোরআনের বিধান আমাদের সব সময় মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলতে না পারি, ওই যে বিশ্বনবী বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কাগজের মধ্যে থাকবে, কোরআন শুধু অক্ষরের মধ্যে থাকবে, কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে থাকবে। কিন্তু আমরা যখনই কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন দিয়ে সমাজ গড়ার চেষ্টা করব, আমরা যখন তেলাওয়াতের পাশাপাশি কোরআন দিয়ে সংসদ গঠন করব, তখন আমাদের সমাজের মধ্যে শান্তি চলে আসবে। পড়েন সুবহানাল্লাহ। আমরা শান্তি চাই কি চাই না? আমরা শান্তি চাই। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষেরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনের তেলাওয়াত তার গলার নিচে নামবে না। তার মানে সে কোরআন সুন্দর করে তেলাওয়াত করবে কিন্তু কোরআন দিয়ে তার পরিবার চলবে না। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত হবে কিন্তু যখনই কোরআনের কথা হবে, কোরআন দিয়ে কিভাবে সমাজ চলবে, এই জন্য যদি 2-3 জন মানুষ মসজিদে একসাথে বসে কোরআন নিয়ে একটা কোনো বৈঠক করত, সেই বৈঠকের মধ্যেও তৎকালীন সময়ের স্বৈরাচারেরা রেড অ্যালার্ট জারি করে দিত। ঠিক না ঠিক? সময় এখন এসেছে, সময় পরিবর্তন হয়েছে। এই পরিবর্তিত সময়ে যদি আমরা ইসলামকে সংসদ পর্যন্ত নিতে না পারি, এই পরিবর্তিত সময়ে, এই সুন্দর সময়ে যদি আমরা ইসলামের পক্ষে না আসতে পারি, তাহলে অচিরেই এমন অমাবস্যার কালো রাত আসবে, যেই কালো রাত আর সুবে সাদিক হবে না, আবার জালেম আমাদের উপরে চেপে বসবে। আমরা কি সেই সুযোগ দিতে চাই? আমাদের উপর আবার জালেম স্বৈরাচার চেপে বসুক, এটা কি আমরা দিতে চাই? এজন্য আগামীর পার্লামেন্ট হতে হবে কোরআনের পার্লামেন্ট। ঠিক না বেঠে? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বলেছেন, মাসাজিদুহু মাআমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে,
যখন ওই সময়ের মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো চাকচিক্যময় হবে, মসজিদের মধ্যে ঢুকলে আর বের হতে মন চাবে না। কিন্তু ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদে গেলে মানুষ হেদায়েত পাবে না, কারণ মসজিদের মধ্যে যেই কথা বললে হেদায়েত পাওয়া যাবে সেই কথাগুলি, হক কথাগুলি মসজিদের মধ্যে বলতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? আপনারা কি বিগত 17 বছর এটা দেখেন নাই যে মসজিদে যখনই হক কথা বলতে চাওয়া হয়েছে তখনই কমিটির পক্ষ থেকে হোক কিংবা সমাজের যারা লিডার পারসন তাদের পক্ষ থেকে হুজুরকে সিগন্যাল দেওয়া হয়েছে যে হুজুর কথাবার্তা একটু সাবধানে বললেন। ঠিক না বেঠে? কিন্তু ওই যে বিশ্বনবী বলেছেন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদিদ থেকে ইমাম সাহেবেরা হক কথা বলবে না, আর যখনই হক কথা বলবে তখনই মুসলমান নামের মুনাফিকরা সে হক কথার মধ্যে বাধা সৃষ্টি করবে। ঠিক না বেঠে? There is no lacking of aristocracy in the mosque, but very lacking of career developing project, character developing project. মানুষের চরিত্র সুন্দর হওয়ার মতো কোন উদ্যোগ মসজিদে থাকবে না। মসজিদ শুধু চকচকে হবে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানানো হবে, কিন্তু মসজিদে মুসল্লিরা ফজরের নামাজে এক কাতার মুসল্লি হবে না। ঠিক না বেঠিক? আজকে কোটি কোটি টাকার মসজিদ, সারা বাংলাদেশকে বলা হয় মসজিদের শহর। গোটা ঢাকার মধ্যে যত মসজিদ আছে সারা বাংলাদেশে অত মসজিদ নাই। গোটা বাংলাদেশে যত মসজিদ আছে পৃথিবীর অন্য কোনো দেশে, এত ছোট দেশে এত মসজিদ নাই। কিন্তু এত মসজিদ থাকার পরও আজকে মুসলমান মসজিদে যায় না, নামাজি হয় না। মুসলমান সুদের সাথে জড়িত, মুসলমান ঘুষের সাথে জড়িত, মুসলমান মানুষকে হক ঠকায়, মানুষের ভাই বোনের হক নষ্ট করে, মুসলমান দুনিয়ার মানুষের, সাধারণ জনগণের কোটি কোটি টাকা নষ্ট করে নিজের বাপের মূর্তি বানায়। ঠিক না বেঠে? দোষ আমাদেরই, আমরাই এই সুযোগটা দিয়েছি। সামনে থেকে আমরা আর ইসলাম বিদ্বেষীদের কোনো সুযোগ দিতে চাই? সুযোগ দিতে চাই? সুযোগ দেওয়া যাবে না। সব সময় আমাদেরকে থাকতে হবে অন দ্য ওয়ে অফ কোরআন টু দ্য ওয়ে অফ জান্নাহ। সব সময় জান্নাতের পথে, সব সময় কোরআনের পক্ষে, জান্নাতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের উপর আমাদের থাকতে হবে। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি সুন্দর হবে, ঈমান সুন্দর হবে না। মসজিদগুলি সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে না। মসজিদগুলি সুন্দর হবে, মসজিদের থেকে হক কথা হবে না, শুধু নরম নরম কথা হবে। কিন্তু যখনই গরম কথা আসবে তখনই ঝামেলা আছে না নাই? কিন্তু নামাজ শুধু কোরআন দিয়ে নামাজ পড়লে হবে না, কোরআন দিয়ে এই সমাজ চালাতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের সমাজ ছাড়া, আল কোরআনের সংসদ ছাড়া না ইনসাফ তো মিলবে না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না বেঠে? আমাদেরকে কোরআন দিয়ে নামাজ পড়ার পাশাপাশি, কোরআন দিয়ে নামাজ পড়ার পাশাপাশি কোরআন দিয়ে সমাজও চালাতে হবে। ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, শেষ করে দেই, শেষ করে দেই। রাত প্রায় 12:30 বেজে গেছে। আমরা জানি আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন, তো বক্তা যাই হোক, ওয়াজ যতই ভালো হোক আর খারাপ হোক সেটা বড় কথা না। আপনারা আসলে অনেকক্ষণ থেকে বসে আছেন আর বসে থাকতে মন চাচ্ছে না, এটাই হচ্ছে ম্যাটার। ঠিক না বেঠে? আর একটা পয়েন্ট আছে, আমি আলোচনা করে শেষ করে দেব। বিশ্বনবী এরপরে বলেছেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। বিশ্বনবী বলেছেন ওই সময়ের মধ্যে, কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের উপরে এমন একটা জামানা আসবে, ওই জামানায় উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, আলেমরাই হচ্ছে সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট হবে।
নাউজুবিল্লাহ পড়বেন না? আলেমরা হবে নিকৃষ্ট, অথচ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ঠিক না বেঠে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে, সবথেকে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ঠিক না বেঠে? কিন্তু বিশ্বনবী বলেছেন উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে ওই সময়ের আলেমরাই হবে সবথেকে নিকৃষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। তার মানে আলেমরা আসলে নিকৃষ্ট হবে না, আলেমদেরকে সমাজের চোখে, মানুষের চোখে কালার করা হবে, আলেমদেরকে মানুষের চোখে খারাপ ভাবে উপস্থাপন করা হবে। ঠিক না বেঠি? আলেমদেরকে রাজাকার বলে, আলেমদেরকে জঙ্গিবাদী বলে, আলেমদেরকে মৌলবাদী বলে, আলেমদেরকে জঙ্গিবাদী বলে সমাজের মানুষের কাছে আলেমদেরকে খারাপ চোখে দেখানো হবে। ঠিক না বেঠি? কিন্তু আজকে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দেখে গিয়েছে আলেমরা জঙ্গিবাদী না, আলেমরা সন্ত্রাসী না। যারা আলেমদেরকে জঙ্গিবাদী বলেছে, যারা আলেমদেরকে সন্ত্রাসী বলেছে, তারাই হচ্ছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাস। ঠিক না বেঠি? যারা জঙ্গি জঙ্গি নাটক সাজিয়ে, জঙ্গি নিয়ে ভঙ্গি করে, যারা সমাজের মানুষের চোখে আলেমদেরকে খারাপ করে দিত, আজকে জাতি জেনে গেছে তারাই হচ্ছে সত্যিকারের জঙ্গি। ঠিক না বেঠি? এজন্য সেই সত্যিকারের জঙ্গিদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য, সেই সত্যিকারের জঙ্গিদের এই দেশ থেকে লাথি মেরে দিল্লিতে পাঠানোর জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে রেখো। আলেমদেরকে জঙ্গি বলে দেশ থেকে বের করে দাও। একজন আজহারিকে 5 বছর দেশে থাকতে দেওয়া হয় নাই, একজন আল্লামাকে 13 বছর জেলখানায় রেখে মেডিকেল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। কিন্তু এই জন্য কি ইসলামের বাতি নিভে গেছে? ইসলামের কথা কি থেমে গেছে? একজনকে ফাঁসি দিয়েছো, একজনকে কারাগারে ঢুকিয়েছো, একজনকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছো। হাজার হাজার উলামায়ে কেরাম ময়দানে নেমে এসেছে, তারা জীবন বাজি রেখে কোরআনের কথাগুলি বলছে। ঠিক না বেঠে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের মধ্যে আল্লাহ বলেছেন যে কাফেররা, নাস্তিক, মুরতাদরা ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা যত ইসলামের বাতিকে নিভাতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বাতিকে আরো বেশি করে জ্বালিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য জঙ্গি জঙ্গি নাটক, জঙ্গি জঙ্গি ভঙ্গি, এটা কি এখন আর চলবে? সত্যিকারের জঙ্গি কারা, এটা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী দেখেছে। ঠিক না বেঠে? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কারা দেখছে বাংলাদেশ। ঠিক না বেঠে? ওরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয়। ঠিক না বেঠি? বলতো যারা মাদ্রাসাতে অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। ঠিক না বেঠি? মাদ্রাসাতে জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন হয়। ঠিক না বেঠি? এজন্য তোমরা সব সময় মুসলমানদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বলে মাদ্রাসা জঙ্গির আস্তানা, মাদ্রাসা অস্ত্রের গুদাম, মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয়, আজকে গোটা পৃথিবী দেখেছে মাদ্রাসায় জঙ্গি পয়দা হয় না। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ছাত্র সংগঠনকে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্রদের উপরে লেলিয়ে দেয়, তারাই হচ্ছে আসল জঙ্গি। ঠিক না বেঠে? মাদ্রাসায় কখনো জঙ্গি পয়দা হয় না। এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে মাহফিলটা আজকে হচ্ছে, এটা কিন্তু একটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। ঠিক না বেঠে? কথা বলেন। মাদ্রাসা মদিনা ইসলামিক মডেল মাদ্রাসা। ঠিক? তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা যদি আরো 5 বছর 10 বছর আগে আপনাদের সমাজে প্রতিষ্ঠিত হতো, তাহলে এই সমাজের মানুষ এটা হেদায়েতের জন্য উসিলা হতো কি হতো না?
তাহলে এরকম মাদ্রাসা আরো প্রতিষ্ঠা হোক, তাহলে কি আমাদের লস হবে? এবং এই মাদ্রাসা এটা ভালোভাবে চলুক, এটা আমরা চাই কি চাই না? এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র ভর্তি হোক, এই মাদ্রাসার ছাত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারা ইসলামের দিকে মানুষকে ডাকবে, তারা ইসলামের কথা বলবে, সমাজ এবং রাষ্ট্র কি করে ইসলাম দিয়ে চলবে এই সমস্ত কথা এই সমাজের এই মাদ্রাসাগুলি এগুলি ছাত্ররা পরিচালনা করবে। এই মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, মাদ্রাসায় বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সবসময় মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নেই? এই মাদ্রাসাগুলির পক্ষে আমরা কারা কারা থাকবো দেখি একটু। যারা হাত উঠান নাই, ওই যারা মাদ্রাসার বিপক্ষে, মাদ্রাসা জঙ্গি হয়, মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজি উঠতেছে, মাদ্রাসা দিয়ে মাদ্রাসা এই সমাজের কোনো উপকার হয় না, এ সমস্ত আজে বাজে কথা যারা বলে, যারা হাত উঠায় নাই, তারা হচ্ছে ওই দলের লোক। ঠিক না বেঠিক? আমরা সবাই মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আমরা সবাই ইসলামের পক্ষে না বিপক্ষে? এই মাদ্রাসার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি যে কোনো সিচুয়েশনে, যে কোনো কঠিন মুহূর্তেও যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, তাহলে আমরা সবসময় তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? তৈরি থাকবো? সবসময় তৈরি থাকবো না একদিন, না সবসময়? সবসময় আমাদেরকে তৈরি থাকতে হবে। সকলে পড়ে ইনশাআল্লাহ। Every time you feel like you cannot go on, you feel so lost, and that's why you are alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah. সবাই পড়েন Inshallah, 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 you will find the way, we will find the way, Inshallah, 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 Inshallah. সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ আমি যেই লম্বা একটা হাদিসের অনুবাদ করলাম, যে হাদিসের মধ্যে বিশ্বনবী চারটা কথা বলেছিলেন যে কিয়ামতের আগে অচিরেই এই মানুষের উপরে এমন একটা সময় আসবে যখন ইসলাম শুধু নামে মাত্র থাকবে, এটার বাস্তবায়ন সমাজে আছে না নেই? শুধু কোরআন শুধু অক্ষরের মধ্যে, কাগজের মধ্যে থাকবে, কোরআনের শাসন, কোরআনের স্পিরিট মুসলমানদের জীবনে থাকবে না, এটাও আছে না নেই? মসজিদ সুন্দর হবে, ইমান সুন্দর হবে না, আছে না নেই? এবং আলেমরা সমাজের মানুষের চোখে খারাপ হবে, আলেমদের মধ্যে ফিতনা তৈরি হবে, এক আলেম এটা বলবে, আরেক আলেম ওটা বলবে, আলেমরা নিজেদের মধ্যে একজন আলেম আরেকজনকে কাফের, ফাসিক, নাস্তিক, মুরতাদ এগুলা ফতোয়া দিবে, আলেমরা নিজেরা ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করে মারামারি করবে, আর সমাজের ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে আলেমদেরকে মানুষের চোখে খারাপভাবে উপস্থাপন করবে, এটাও আছে না নাই? তাহলে চারটা বিষয় হাদিসের মধ্যে, এই চারটা বিষয় আমাদের সমাজে বাস্তবে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। আমরা যদি সচেতন না হই, আমরা যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা যদি ইসলামের পক্ষে জান মাল দিয়ে প্রস্তুত থাকতে না পারি, তাহলে অচিরেই আরো ভয়ঙ্কর সময় আমাদের উপরে আসবে, যেই সময় আমাদের ঈমান আমল টিকিয়ে রাখা খুব কষ্ট হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, আসুন, যত ঝামেলাই আসুক, আমরা সবসময় ইসলামের পক্ষে, ইসলাম ওয়ালাদের পক্ষে, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের দিকে মানুষকে ডাকে, তাদের পক্ষে, তাদের দলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই বিষয়গুলি বোঝার, এখন পর্যন্ত যতগুলি আলোচনা, যত বক্তা করেছেন, সবগুলি আলোচনা আমাদেরকে বয়ান আমল করে আমাদের দুনিয়া আখেরাতে আমাদের সুন্দর জীবন, সুখী জীবন, সাউন্ড লাইফ লিড করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এর চেয়ে বেশি কিছু নয়, এই হোক মোর পরিচয়। বাঁচিয়া থাকিলে হবে আবার দেখা, মরিলে হবে না আর, শান্তির অভয় বাণী শোনাই বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।